কেমন বোকা আছে ভাই। বাংলাদেশের ইলিশ বললেই 2,000-2,500 টাকা দিয়ে কিনে নিচ্ছে। কারা আছে বোকা? ইলিশ মাছ কোথায় ধরা পড়ে? বঙ্গোপসাগরে। তা আমরাও যে বঙ্গোপসাগর থেকে ইলিশ ধরি, বাংলাদেশও সেই জায়গার থেকে, একই জায়গার থেকে ধরে, ওপার এপার আর ওপার। তাহলে আলাদাটা কোথায়? বরং আমাদের এখানে কোলাঘাটের মিষ্টি জলের ইলিশের আলাদা স্বাদ আছে। এখন তো আমাদের কাকদ্বীপে পুকুরে ইলিশ চাষ হচ্ছে, তারও নাকি স্বাদ একদম মূল ইলিশের মতো। তাহলে আজকে বাংলাদেশের ইলিশের জন্য এত হইচই কেন? 12,000 মেট্রিক টন, 1200 না 12,000 কে জানে, এত মেট্রিক টন ইলিশ এসছে বলে লাফালাফি হচ্ছে। ওপার বাংলার লোক বলছে কেন আমাদের ইলিশ যাবে, এপার বাংলায় আমরা বলছি যে এই বাংলাদেশের ইলিশ কবে আসবে। এইসব অত্যন্ত কি আর বলবো, যে যাদের কি বলবো অঢেল টাকা আছে, এখন খারাপ কথা বলতে চাইছি না, যাদের অঢেল টাকা আছে তারা ওই মানিকতলায় গিয়ে লাইন দিয়ে 2,000 2,500 টাকার কেজির ইলিশ কিনুক। আমরা সেই ইলিশ বেহালা এবং আশেপাশের থেকে 1,200-1,500 টাকায় কিনবো। আর ডায়মন্ড হারবার কাকদ্বীপে গেলে তো আরও সস্তা পাবো। তা ফলে এই যে বাংলাদেশের ইলিশ বলে আমাদের মার্কেটটাকে, ইলিশের মার্কেটটাকে ধরার একটা চেষ্টা হয়, এটা করে হচ্ছে এই মানিকতলার কিছু ফড়েরা, যারা বড় একটু ব্যবসায়ী, যারা এই ইলিশ মাছ কিনেই কোল্ড স্টোরেজে ঢুকিয়ে দেবে, আর কোল্ড স্টোরেজের মাল এনে বাইরে বলবে এই তো তাজা ইলিশ চলে আসলো। এত ইলিশ নিয়ে এত ফ্রড হয়, ভয়ঙ্কর ফ্রড হয়। যে এক নম্বর হচ্ছে বাংলাদেশের ইলিশ, 2 নম্বর হচ্ছে পদ্মার ইলিশ। আরে পদ্মা তো প্রায় মরে গেছে, পদ্মা নদীতে আর কোথায় ইলিশ? হলেও 2-4 পিস হতে পারে, কিন্তু এখানে পদ্মার ইলিশগুলো যা পাওয়া যায় তা অধিকাংশই নকল, ওই বঙ্গোপসাগর থেকে ধরা ইলিশ। আমরা কাকদ্বীপ শঙ্করপুর থেকে অনেক বেশি ভালো মাছ পাই, তাজা মাছ খেতে পারি। কিন্তু ইলিশ নিয়ে এই যে একটা ভয়ঙ্কর কি বলবো, নস্টালজিয়া বলবো, হতে পারে নস্টালজিয়া। এই নস্টালজিয়াটা কিন্তু আমাদের শেষ করতে হবে। বাংলাদেশ থেকে ইলিশ আনা যাবে না। আমাদের দেশের ইলিশ ভালো করে ইয়ে করলে, এটা ক্যাটার করলে আমাদের এই ইলিশই যথেষ্ট ভালো। এর মধ্যে একটু যাচাই বাছাই করলে, এবং কোল্ড স্টোরেজ, পুজোর সময় কোল্ড স্টোরেজ ওদের হাতটা একটু চেপে রাখতে হবে, সরকারকে নজর রাখতে হবে যে এই পুজোর সময়টা অন্তত কোল্ড স্টোরেজে মাল পাঠাতে পারবে না। এখানে যা ধরা পড়বে সেই ইলিশ, আপনি 300-400 গ্রাম ওজনের ইলিশ খান না, কত টেস্টি এখানকার। 300-400 গ্রামের ইলিশ খান, দারুণ টেস্টি। এখন অনেকে আছে পয়সাওয়ালা যারা, অথবা বাড়িতে প্রচুর লোক, তারা হয়তো বড় মাছটাই দেখেন, বড় মাছটা কেনেন, তারা ভাবেন ওই বড় মাছের স্বাদই বুঝি শেষ। আমরা ছোট থেকে বড় সব ধরনের মাছ কিনি এবং সবটাই স্বাদ পাই। আমি তো বলছি যে বাংলাদেশের ইলিশের উপর দিয়ে আমাদের যে ভয়ঙ্কর ভয়ঙ্কর নস্টালজিয়া রয়েছে, এটা বন্ধ করুন। বাংলাদেশ থেকে ইলিশ আনা বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। আমাদের ইলিশের বাজারটাকে সঠিকভাবে দেখুন। নমস্কার, আমি সুকুমার দেবনাথ, তোমার আজকের দিন ইউটিউবে আপনাদের সুস্বাগতম।